বড় হওয়া মানে শুধু জানা নয়, মাঝে মাঝে হারিয়ে গিয়েও নিজকে আবার খুঁজে নেওয়ার সাহস। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি নাজমা খানম। প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। কাছে কিংবা দূরে, দেশ আর দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। ছুটির দিন শুক্রবার, সব সময় আমাদের একটা প্ল্যান থাকে, বাসার কাজকর্ম সেরে রান্নাবান্না খাওয়া দাওয়া করে বের হব কোথাও ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে। কারণ বাচ্চারা সব সময় অপেক্ষায় থাকে ছুটির দিন কখন আসবে, বাবা মা বা ফ্যামিলির সবাই তাদেরকে নিয়ে সুন্দর একটা সময় কাটাবে। তার জন্য বাসা থেকে বের হলাম। আর মাশা আল্লাহ, দেখেন কত সুন্দর একটা রাস্তা। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের লিং রোড। দুই পাশে উঁচু উঁচু পাহাড়, আর কি সুন্দর মসৃণ রাস্তা। আর এই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, বুঝতেও পারবেন না এটা কি বাংলাদেশ না অন্য কোনো দেশ। যাই হোক, আজ আমরা চলে যাব চট্টগ্রামের ডিসি পার্কে, যেখানে ফুলের মেলা বসেছে। প্রতি বছরই এই ডিসেম্বর মাসে ডিসি পার্কে ফুলের মেলা বসে। আর ডিসেম্বর মাস হচ্ছে ফুলের মাস। নানান জাতের, নানান পদের ফুল ফুটে এই মাসে। দেখেই বুঝে গিয়েছেন কি সুন্দর করে লিখে রেখেছে। আমরা বাসা থেকে বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছে, প্রায় ৪টা বেজে গিয়েছে বাসা থেকে বের হতে। আর এই তো চলে আসলাম আমরা ডিসি পার্কে। আর এখন আমরা টিকিট করে গাড়ি থেকে বের হয়েছি, টিকিট নিচ্ছি। অনেক মানুষ, অনেক মানুষ। ছুটির দিন, সবাই সবার বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে চলে এসেছে ঘোরার জন্য। আর আমিও কিন্তু বাচ্চাদের মতো ঘুরতে পছন্দ করি। বাসায় বসে থেকে মন গোমড়া করে থাকা আমার একদমই ভালো লাগে না। এই যে দেখছেন, আমরা টিকিট করে কিন্তু গেট দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি। আসলে ডিসি পার্কে এই ১ম আমি আসলাম। আর এসে দেখি এখনো অনেক কাজ বাকি। নতুন নতুন অনেক কিছু তৈরি করছে। যখন সম্পূর্ণ কমপ্লিট হবে তখন হয়তো অনেক বেশি সুন্দর হবে। তবে এখন বর্তমানে কিন্তু কম সুন্দর নয়। অনেক লোকজন, এখানে অনেক বড় একটা লেক আছে, আর এরিয়াটা না অনেক বড়। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। আর যদি ইউটিউব থেকে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। যখনই কোনো ব্লগ ভিডিও দিব, নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর সময় করে আপনি ভিডিওটা দেখে নেবেন। আসলে মূলত আমি বাসা থেকে বের হয়েছি এই ফুলের গাছগুলো দেখার জন্য। আমি কিন্তু ভীষণ পছন্দ করি ফুল গাছ। আর যেকোনো ফুল ফলের গাছ। আমার বাসার ছোট বারান্দা বা ছাদের এক কোণে আমি গাছ লাগাই। কারণ গাছ লাগানো বা গাছকে ভালোবাসা, যত্ন করা আমার একটা নেশা। যাই হোক, এবার নিজের কথা বাদ, বলি নেই ডিসি পার্কের কথা। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাটিয়ারীতে ডিসি পার্ক। আর দেখেন, এই যে লেকের মধ্যে সবাই কিন্তু নৌকা ভ্রমণ করছে। কেউ নিজেরা নৌকা চালাচ্ছে, কেউ আবার যে তার মাঝি আছে যারা নৌকা চালায় তাদের সাথে বসছে। আমাদেরও ইচ্ছা ছিল, তবে একদম শেষ বিকালে এসেছি শীতের দিন। ভাবলাম যে না, ঠান্ডা দিয়ে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, আমরা আর নৌকা ভ্রমণে গেলাম না। সিদ্ধান্ত নিলাম পরবর্তীতে যখন আমরা আবার আসব, তখন একসময় আমরা নৌকা ভ্রমণ করব। এখন চারদিকটা ঘুরে দেখি, আর একদম বেলা শেষ হয়ে গিয়েছে। ওই যে দেখেন, সূর্য মামা কিন্তু চলে যাচ্ছে বিদায় নিয়ে। আর ডিসি পার্কে নতুন নতুন কাজ হচ্ছে। মাশাআল্লাহ, দেখেন এই যে কি সুন্দর করে গেট করে গেটের মধ্যে গাছ লাগিয়েছে। আসলে এখানে বেশি হচ্ছে গাছের বাহার, ফুল গাছ আর ফল গাছও আছে। এই দেখেন, আমরা যাচ্ছি, সবাই সবার মতো করে বসে গল্পগুজব করছে। এই যে দেখেন ২ জন বসছে, জানি না ওনারা কি হাসব্যান্ড ওয়াইফ নাকি বন্ধু-বান্ধবী। যাই হোক, ওনারা ওনাদের মতো আছে। আমি আমার মতো করে ভিডিও করে নিচ্ছি। য সবাই সবার মতো করে মজা নিচ্ছে। কেউ ফ্যামিলি নিয়ে এসেছে, মা-বাবা সন্তান নিয়ে এসেছে। যার, যার মতো সবাই এসেছে। প্রিয় ভিউয়ার্স, আমার মতো যারা এই ঘোরাঘুরি পছন্দ করেন, রেস্টুরেন্টের খাবার খেতে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট করে
জানিয়ে যাবেন। সপ্তাহে ১ দিন বা ১৫ দিনের ১ দিন যদি আমি রেস্টুরেন্টে খেতে না পারি, মনে হয় যেন আমি কিছুই খাই না। আসলে এটা আমার একটা অভ্যাস। আর আমার মতোই আমার ফ্যামিলির সবাই হয়েছে। আর এদিকে দেখেন ঢুকার সময় দেখলাম এতগুলো খেজুর গাছ, আর গাছ থেকে টপ, টপ করে রস পড়ছে। কেউ ছবি তুলছে, কেউ আবার হাত পেতে টাটকা তাজা রস খাচ্ছে। অনেকদিন পরে এভাবে খেজুরের গাছ থেকে রস পড়তে দেখলাম। কারণ আগে গ্রামে তো এরকম গাছ ছিল, আমাদের অনেক রস নামতো সকালবেলা। রসের নাস্তা, ভোর রাত্রে রসের নাস্তা রান্না করা হতো। রস জাল করে আমরা তখন এটাকে লাল রস তৈরি করতাম, মুড়ি পাকাতাম, অনেক কিছু। আর এখন সেগুলি কল্পনা দেশে গেলে এখন আর এগুলি কিছুই দেখা যায় না। শহরের মতো হয়ে গিয়েছে। যাই হোক দেখেন, আমি যে ফুল দেখতে এসেছি সেটা কি মিস করা যায়? আর আপনাদেরকে একটু দেখাচ্ছি। এত ফুল এখনো কিন্তু ফুল গাছ এনে, এনে ওরা সাজাচ্ছে। এখনো মনে হয় ফুল সাজানো হয় নাই ওদের। যাই হোক ওদের সাথে কথা বললাম। আমি ভাবছি এখান থেকে কিছু ফুল গাছ কিনবো। ওরা বলল যে, "না, এগুলো নার্সারি থেকে আনা হয়েছে। আপনাকে নার্সারিতে যেতে হবে।" আর দেখেন কত সুন্দর করে সাজিয়েছে। আমি ১ম ভাবছি গাছগুলো এখানে লাগিয়েছে। এখন দেখি যে নার্সারি থেকে এনে কি সুন্দর করে বসিয়ে দিয়েছে। আর যে কি সুন্দর লাগছে প্রিয় ভিউয়ার্স! বিশ্বাস করেন আমি চারিদিকে না তাকিয়ে শুধু মোবাইল অন করে ভিডিও করা শুরু করে দিয়েছি। এত কালারের ফুল। আর আমি তো ফুল দেখলে নিজকে সামলাতে পারি না। আমার মন চাইছে এখান থেকে সবগুলি ফুল গাছ কিনে এনে আমার বাসার বারান্দায় লাগিয়ে দেই। তবে ইনশাআল্লাহ যাবো, ওদের কাছ থেকে নার্সারির ঠিকানা নিয়েছি। আমি নার্সারি থেকে ফুল গাছ আনবো। আর এই যে ফুলের গাছের ভিডিও করতে, করতে মেয়ে ডাকলো যে, "এখানে আসেন বাচ্চারা এটাতে উঠার জন্য।" বসে আছে। আমি বললাম, "ঠিক আছে বাচ্চারা উঠুক, আমি ভিডিও করব। তবে আমি উঠবো না।" মেয়ে অনেক বলল যে, "না উঠেন, বসেন।" বললাম যে, "না, তোমরা বসো।" এই যে বাচ্চারা বসে গিয়েছে। আর এমন অবস্থা ছুটির দিন এক মানে একবারও ফাঁকা নাই। একটা ঘোরার পর আরেকটা রেডি। টিকিট করে, করে মানুষ অপেক্ষায় আছে। কার আগে কে বসবে। আর সবাই এখানে কিন্তু বড়, ছোট, মাঝারি সবাই বসে মনের আনন্দে কিছু সময়ের জন্য ছোটবেলায় চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে নিজের অজান্তে। আসলেও মাঝে, মাঝে হারাতে হয়। না হয় না মনের যে কষ্ট দুঃখগুলো এটা মনেই থেকে যায়। এভাবে যখন আপনি বাহিরে যাবেন, এভাবে বাচ্চাদের মতো ঘুরে বেড়াবেন, বাচ্চাদের মতো আনন্দ উৎসব করবেন, তখন না নিজের ভিতরের কষ্টগুলো সব দূর হয়ে যাবে। যাই হোক অনেক ঘোরাঘুরি করেছি। পেটের মধ্যে কিন্তু ইঁদুরের মতো চুই, চুই করা শুরু করে দিয়েছে। ওই যে আমি বলেছি বাহিরে গেলে আমাকে অবশ্যই রেস্টুরেন্টে খেতে হবে। এটা আমার অভ্যাস। আর এদিকে গেট দিয়ে ডান দিকে ওদের খাবারের স্টলগুলো। অত বেশি স্টল এখনো হয় নাই। যাই হোক ৫-৭ টা স্টল আছে। সবাই কিন্তু এখানেও ভিড়। সবাই খেয়ে নিচ্ছে। আমরা ঘুরতেছি কোথায় বসবো? খোলা আকাশের নিচে। শীত, ঠান্ডা বাচ্চাদেরকে নিয়ে বসবো। এভাবে ঘুরতে, ঘুরতে প্রায় ২-৩ টা স্টলে আমরা বসেছি। কিন্তু আমাদের যে খাবারটা খাবো সেটা পছন্দ হয় না। যাই হোক এখানে কিন্তু এই ১ম খাচ্ছি। এখানে আসলাম। এই যে বারবিকিউ, চিকেন বারবিকিউ হচ্ছে, এর পাশেই বসলাম। কিছুক্ষণ বসার পর আমি বললাম যে, "না, এই বারবিকিউর ধোঁয়া আমার নাকে আসতেছে। আমি ভিতরে গিয়ে বসবো।" যাই হোক ভিতরে গিয়ে বসেছি, বারবিকিউ খেয়েছি, পরোটা খেয়েছি, চিকেন ফ্রাই খেয়েছি, চা খেয়েছি। তারপরে হচ্ছে চিপস খেয়েছি। সেগুলো আর ভিডিও করি না। কারণ আসলে এখানের খাবারের মান মোটামুটি ছিল। দামটাও কিন্তু ভীষণ ছিল। যাই হোক ঘুরতে গিয়েছি, খেয়ে নিয়েছি। তারপর চলে এসেছি আমরা এই যে স্টুডিয়ামে। ওখানে আসলে আমাদের বের হলে না আমরা অনেকগুলো কাজ একসাথে সেরে নেই। মেয়ের কিছু কেনাকাটা ছিল, শীতের কিছু শাল কিনবে অফিসের জন্য। সেগুলো কিনার পর বলল যে, "স্টুডিয়ামে যখন এসেছি, ফুচকা খাবো না, সেটা কি হয়?" আর ওরা দই ফুচকা নিয়ে আমার জন্য বসেছিল। আমি একটা সুন্দর জিনিস কিনার জন্য একটা দোকানে ঢুকেছি। আর ওই জিনিসটা কিনে এসে দেখি যে দই ফুচকা ওরা খেয়ে ফেলেছে। ওরা বলল যে, "ফুচকা এতক্ষণ রাখা যায় নাকি?" তখন আমার জন্য এই যে মটকা ফুচকা রেডি করল।
কত বড় একটা ফুচকা প্রিয় ভিউয়ার্স দেখেন। আর কত সুন্দর করে দোকানদার মামা রেডি করে দিচ্ছে আমাকে। আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। ১ম থেকে আসলে ভিডিও করার খেয়াল ছিল না। আর এত সুন্দর একটা ফুচকা আমার জন্য রেডি করতেছে। দেখে আমার একবারে মন ভরে গেল। আর এটা খেতে, খেতে আমি শেষ করতে পারছিলাম না। এত বড় তবে ভীষণ মজার ছিল এই ফুচকাটা। আর যারা আমার মতো ফুচকা লাভার, ফুচকা পছন্দ করেন, চাইলে চট্টগ্রামের স্টুডিয়ামে এসে এই ফুচকাটা খেয়ে নিতে পারেন। যাই হোক যারা চট্টগ্রামবাসী তাদেরকে দাওয়াত দিলাম। আর ফুচকা খাওয়া শেষ করে আপনাদের কাছ থেকেও বিদায় নিব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।